হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু ফ্রেশ নিউ ডে। একটা ফ্রেশ নিউ দিন, সানডে সকাল সকাল আজকে। কালকে যেমন বলেছিলাম, আজকে এখন বেরোচ্ছি আমরা পিকনিকের জন্য। এখানে বিল্ডিং থেকে পিকনিকে যাচ্ছি বারাসাত বিরা। জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি এই জায়গাটা, কী জায়গা ওটা। তো দেখা যাক, সবাই একসাথে যাচ্ছি তো ডেফিনেটলি এনজয় তো করবোই। তো চলো বেরোনো যাক। 7:30 টাইম ছিল, আর দেখো অ্যাজ ইউজুয়াল আমরা লেট। সবাই লেট, এখনো কেউ স্টার্ট করেনি মনে হয়। তো চলো বেরোনো যাক। সব রেডি হয়ে ওয়েট করছে এখানে। সব রেডি হয়ে গেছি, বাসের ওয়েট হচ্ছে, বাস এলেই আমরা বেরোবো। আর রুষা এখানেই ব্যাডমিন্টন খেলতে লেগেছে। Space, when we could rest, been waiting for the right day, like the right day ever comes. Now it's Friday, and nothing's changed. Mistakes that everyone is making, but I can't change. I'm stuck in reverse, like in. এই যে আমাদের বাস ঢুকছে। মায়ের টেনশন শেষ হলো। মা ভাবছে আবার বলবে নাকি ওখানে মতো যে আ যাইয়ে। শোনো না, বলছি যে লাগে না, অনেক বলেছি। হ্যাঁ, বলে বলে ক্লান্ত হয়ে গেলাম। বাচ্চারা ভালো আছে, পিকনিক করব এখন পিকনিকে না থাকলে না না বলে তো দেখা হলে বুঝি আপনারা ভাই একদিন যাও, আজকে একদিন আসো আমাদের এদের সব আগে যাই কিছু সময় না রাত আছি দাঁড়া তারপরে প্রেজেন্টই দাও, প্রেজেন্ট করব। আচ্ছা কৃষ্ণা সিল্ক হ্যাঁ দরজা দিয়ে দিলে আনন্দ বসতে পারবে, ড্রাইভারের পেছনে না। ওই সিটটাকে না তুললে দরজা লাগবে না, ওই সিটটা তুলতে হবে তবে দরজা। আমরা এলাম টোটো করে, বাগান বাড়ি অব্দি টোটো করে। এখানে সুন্দর সব খেতে বসে গেছে। উষা যে কোথায় গায়েব হয়ে গেছে খুঁজেও পাচ্ছি না, কোথায় গেছে ভগবান জানে। আরো এক্সট্রা টেবিল লাগছে। এটা হচ্ছে রান্নার জায়গা, সব রান্না হচ্ছে। খুব সুন্দর বাগান বাড়িটা, খুবই সুন্দর, একদম নতুন তৈরি হয়েছে। এটা হচ্ছে বারাসাত বিরা। বাচ্চাদের পাশের দিকে যাওয়া না তো, আরে আমি ভয়, মাইকিটা কোথায় গেল, মাইকিটা কোথায় গেল। হ্যাঁ আমি আছি, আপনি আপনার
আমি আসলে না দেখি আগে লাইটটা চলে যাচ্ছে না, তো আমি একটু করতে যার জোর খিদে পেয়েছে না, কাল রাতে সেদ্ধ ভাত, পেটে কিচ্ছু নেই। আর দাদাটা কটা নিজেদের খেলাতে লেগে পড়েছে, এসেই খেলা শুরু হয়ে গেছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, বেশ ভালো লাগছে। পেছন দিকে পুকুর আছে একটা। কফি টাইম। আমরা কিন্তু ঘুমিয়ে পড়ি, আমাদের তারপরে নিচ থেকে উঠে এসছে, শুনবে না? পিকনিক করো, পিকনিক করো, গান চালাও তো, গান চালাও, গান চালাও। এখানে গান চালাবে, গান চালাবে। এখানে রিলস চলছে, রিলস শুটিং সব। এখানে পান গাছ হয়েছে, আমরা খালি কথা বলা বলি করছি, নিয়ে যাব। আমি কবে থেকে পান গাছ খুঁজছি গামলায় লাগাবো বলে, এখানে হয়ে আছে। বাচ্চাগুলো আছে তাদের প্রত্যেকে একটা করেই গান। কবিগুরু নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের কবিতা পুতুল ভাঙা। 7 8 27 আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠলে রাগে জ্বলে। মা গো তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন গেলাম পোস্তা দিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, শুনতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, গায়ের রং বেজায় কালো, তার ওপর মুখের গঠন অনেকটাই যে পেঁচার মতন। তারপর ডেকে নি पापा नहीं चीटिंग चीटिंग চেয়ারটা ধরেই রাখ, ছাড়িস না।
আধ ঘন্টা হলো আমরা ফিরে এসেছি, এসে এবার চাটা খাচ্ছি ফ্রেশ হয়ে বসে। আর বাইরে মাইক বাজছে জোরে জোরে, গান ব্যাকগ্রাউন্ডে আসবে, তাই আমি এতক্ষণ অন করতে পারিনি, আর ইচ্ছাও করছিল না, এত টায়ারিং ছিল। বেশ সুন্দর জায়গাটা ছিল। কি বলে যে বারাসাত বিরা, এটা একটা ওখানে একজনের ফার্ম হাউস এই মানে বাগান বাড়ি টাইপস, তো ওখানেই ছিল। বেশ সুন্দর জায়গাটা একদম ওয়েল মেনটেন, নিট অ্যান্ড ক্লিন, সবচেয়ে বড় কথা। আর খুব সুন্দর, মানে সব অ্যারেঞ্জমেন্ট এভরিথিং। তো বেশ ভালোই ছিল, দিনটা বেশ ভালো কাটলো। একটা দিন সবার সাথে, বছরে এই একটাই দিন হয় যখন সবাই মিলে একটু বাইরে যাওয়া হয়, একটু আড্ডা খেলা, বাস হই হল্লোড় করে দিনটা কেটে যায়, গল্প গুজব আর কি, বেশি কিছু নয়। তো চলো আজকে এখানেই শেষ করি, আবার তোমাদের সাথে দেখা হবে।